আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একটি শপআপ অ্যাকাউন্ট করতে হয়। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন আমরা দেখে নেই কিভাবে একটি শপআপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সর্বপ্রথম আমরা একটি ব্রাউজারে যাব। ধরুন আমি ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আমি এখানে লিখব যে শপআপ। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে শপআপ, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে শপআপ রিসেলার, এটাতে আমরা ক্লিক করব। এখন আমরা শপআপের মেইন হোম পেজে আসি। তো শপআপের মেইন হোম পেজের একদম ডান দিকে এই যে দেখতেই পারছেন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একদম নিচে নেমে সাইন ইন অপশনে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পর এখানে আমাদের মোবাইল নাম্বারটি চাপে, তো আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দিব। মোবাইল নাম্বারটি ওঠানো হয়ে গেলে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এমন একটি পেজে নিয়ে আসবে। তো এখানে দেখাচ্ছে যে এখানে আমার মোবাইলের মাধ্যমে একটি কোড আসবে। এখন এই কোডটি এনে এখানে সাবমিট করতে হবে। ভিউয়ার্স, ইতিমধ্যে আমার মোবাইলের মাধ্যমে একটি কোড চলে আসছে। এখন আমি এই কোডটি এখানে বসাবো। কোডটি বসানো হয়ে গেলে আমরা কি করব, সাবমিটে ক্লিক করব। অলরেডি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে অলমোস্ট। তো আমরা এখন শপআপে ক্লিক করব। আমরা এখন শপআপের মেইন হোম পেজে আসছি। এখন ডান দিকে আবারও দেখেন, আমরা যদি লোগোতে ক্লিক করি এবং এখানে আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করি, মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদেরকে এমন একটি পেজে নিয়ে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি ছবি দিতে পারবো একটা। আমাদের বেসিক ইনফরমেশনে ক্লিক করলে আমরা বেসিক ইনফরমেশনের যেমন আমাদের শপ নেম একটা দিতে পারবো। এখানে আমাদের শপের একটি সেলিং প্রোডাক্টের বিভিন্ন নাম দিতে পারবো। দেন এখানে পেমেন্ট অপশনটা, পেমেন্ট ইনফরমেশন আমরা এখানে দিতে পারবো। যেমন আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি থাকে তাহলে বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে আপনি বিকাশের মাধ্যমে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে পারবেন। আপনি যদি কোনো প্রোডাক্ট ক্রয় করেন বা বিক্রয় করেন তাহলে প্রোডাক্ট বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সমস্ত কিছু ম্যানেজ করতে পারবেন। তো এখানে আপনি পার্সোনাল ইনফরমেশনটা দিয়ে দিবেন, আপনার পার্সোনাল নেমটা দিবেন। দেন এখানে আপনি অকুপেশনটা দিয়ে দিবেন, আপনার যে যে অকুপেশনটা, যেমন টিচার, বিজনেস, স্টুডেন্ট, জব, সার্ভিস অ্যান্ড আদার্স, এগুলো দিয়ে দিবেন। দেন এইখানে আপনি জেন্ডারটা সিলেক্ট করে দিবেন, এখানে আপনার জেন্ডার। দেন আপনি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। সমস্ত কিছু দেওয়ার পর সেভ এন্ড প্রসিড এটাতে ক্লিক করবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন যে কিভাবে আমরা একটি অ্যাকাউন্ট খুলবো এবং সেভ করব। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমি পরবর্তীতে ভিডিও পাবলিশ করলে আপনি দ্রুত পেতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।